আমার মতো কে আছেন আপুরা? কোনো দরকার নাই। তারপরও চলে যান এই দোকানে আর কাছে জমানো যা টাকা আছে সব শেষ করে বাসায় চলে আসেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাটির চুলায় যে তেলাকুচার পাতা দিয়ে আমি আলু দিয়ে ভাজি করলাম। আরও একটা রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পরে আর মাটির চুলায় আমি রান্নাটা কন্টিনিউ করিনি, গ্যাসেই করে নিয়েছিলাম। এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ, লবণ আর চাউলের গুঁড়া, বেসন দিয়ে তারপর সেই যে পাতা মানে তেলাকুচার পাতাগুলো যে আমি চিকন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে সামান্য পানি দিয়ে একটু মেখে নিচ্ছি, কিন্তু মনে হচ্ছিল যে চাউলের গুঁড়া আর বেসন কম হয়ে গেছে পাতার তুলনায়। তো আমি হচ্ছে চাউলের গুঁড়া আর বেসন যতটুকু নিয়েছিলাম পুরাটাই দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একদম সুন্দর একটা মানে যতক্ষণ পর্যন্ত চপের আকার না হয় আর কি, ততক্ষণ আমি এটাকে মেখে নিয়েছি শক্ত হাতে। মানে ভালোভাবে মেখে যখন এটা মানে চপের শেপ দেওয়া যাচ্ছিল সে পর্যন্ত আমি মেখে নিয়েছি। তারপর ওই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে তারপরে এখানে হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল দিয়ে এখন হচ্ছে একটা একটা করে চপের আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার তাপটা একদম মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুবই মজা হয়, বিকালের নাস্তা হিসেবে মানে চায়ের সাথে খেতেও অসম্ভব মজা লাগে। তো আমরা এই গরম ভাতের সাথে কয়টা খেয়েছিলাম আর এমনিতেই মানে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। তো এই যে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি সবগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যেহেতু সবুজ কালার এর জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই যে এটার ভিতরে কিন্তু এমন ছিল। তারপর বিকালে নাস্তা-টাস্তা করে আমরা চলে গিয়েছিলাম একটু শহরে। আর এখন হচ্ছে এই যে আপনাদের ভাইয়ার অফিসের সামনে এসে তার জন্য ওয়েট করতেছি। তো সে আসার পরে আমি আ অটোতে করে শহরে চলে গেলাম। তো সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তো আসার পরে সে আমাকে মানে আমি বললাম আমার দরকারি কিছু কাজ আছে। আমি হচ্ছে কুকারিজ আইটেমের দোকানে চলে আসলাম। তো সে তার কাজে চলে গেছে, আমি আমার কাজে। এইখানে আমি এই হটপটটা নিতে চেয়েছিলাম। কিন্তু ওইটার দাম অনেক বেশি ছিল। তো আরও কিছু নিয়েছিলাম। তো সেখানে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। মেয়ে খুবই বিরক্ত হচ্ছিল। তো বাসায় আসার পরে কি নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অল্প কিছু জিনিস নিয়েছিলাম, খুব বেশি না। মোটামুটি ৩,৩২০ টাকার জিনিস আমি নিয়েছিলাম। তো কোনটার কি দাম এখন হচ্ছে আমার মনেও পড়ছে না। তো যাই হোক, এই যে এই জিনিসগুলো আমি নিয়েছিলাম। আর অনেকদিন ধরে আমি একটা জিনিস দেখছিলাম আর কিন্তু মানে নিচ্ছিলাম না আর কি। তো আজকে হচ্ছে হুট করে নিয়ে ফেললাম। এটা আমার কোনোই দরকার নাই। তারপরে অনেক আগে থেকে আমার খুব পছন্দ হয়েছিল। এর জন্য আজকে নিয়ে নিলাম। এটার দাম নিয়েছিল ৳৯৫০। মানে এই যে হামানদিস্তাটা, মানে এটা এত বেশি ওজন আর এতই সুন্দর ছিল, আমার অনেক আগেই অনেক পছন্দ হয়েছিল। তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম আকপাস না ভেবেই। অথচ কিন্তু আমার এটা কোনোই দরকার ছিল না। আমার ২ টা হামানদিস্তা অলরেডি বাসায় আছে। তারপরে এই যে এই প্লেটগুলো, একটা লবণের পট, তারপরে যে কিছু চামিচ, বড় চামিচ, তারপরে এই যে হাফ প্লেট। আর এই যে খুন্তিটা নিয়েছি হচ্ছে মাঝে, মাঝে যখন আপনাদের ভাইয়া আমার সাথে তেড়াবেঁকা করে তখন হচ্ছে সাইজ করার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। তো এই যে এইগুলোই নিয়েছিলাম। খুব বেশি কিছু না। মানে কাছে কয়টা টাকা ছিল শেষ না করে ভালো লাগলো না, এই আরকি। আমার মতো কারা এই কাজ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপুরা। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।